সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব দর্শক। তো আপনারা ইদানিং অনেকেই ফোন দিয়ে বলছেন যে আসলে খেজুরের গাছ মারা যাচ্ছে। তো বর্ষাকালে আসলে সবচেয়ে বেশি খেজুর গাছ মারা যায়, কারণ এই সময়টায় বেশ কিছু সমস্যা দেখা যায় যেগুলো সৌদি খেজুর গাছ সহ্য করতে পারে না। সৌদি খেজুরের গাছের জন্য বর্ষাকালটা যেমন একটা বৃদ্ধির সময়, তেমনি এই বর্ষাকালই একটা চরম সংকটের সময় এই গাছের ক্ষেত্রে। এর কারণ দুইটি। একটি হলো গাছের গোড়ায় পানি জমে শিকড় পচা রোগ হয়ে মারা যাওয়া, আর একটি হলো বাহ্যিক ছত্রাক আক্রমণ করা, বাইরে পাতায় যে ছত্রাক ধরে সে আক্রমণ। এই দুইভাবে কিন্তু খেজুরের গাছ ক্ষতিগ্রস্ত হয়। তো আজকে আমরা আলোচনা করব একটি বিষয় নিয়ে, পরের ভিডিওতে আমরা অন্যটি নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব শিকড় পচা রোগ থেকে রক্ষা করার উপায়। তো শিকড় পচা রোগের ক্ষেত্রে গাছের গোড়ায় যদি আপনারা অতিরিক্ত সময় পানি জমে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু শিকড় পচা রোগ ধরে যায় গাছে। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই গাছের গোড়া উঁচু রাখবেন, যাতে গাছের গোড়ায় পানি না জমে, এবং সেখান থেকে যেন পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকে সেটার দিকে নজর রাখতে হবে। তো আমি যদি প্রথমে এই গাছটি দেখাই, এই গাছটা আমার বাগানের দ্বিতীয় বৃহত্তম গাছ। এটা হলো সবচেয়ে বড় গাছ। এটা একটা পুরুষ গাছ। এই গাছটা এখনো চিহ্নিত হয়নি। তো এই গাছটা দেখুন, অলরেডি আমি গোড়াটা উঁচু করে দিয়েছি এদিকের তুলনায়। তবে এর পরেও যে পানিটা এক্সট্রা হবে জোরে বৃষ্টি হলে, সেটা কিন্তু এই যে দেখুন আমি নালা কেটে দিয়েছি। এখানে বেশি হলে এখান দিয়ে এই নালা বেয়ে এখান থেকে কিন্তু আমি আবার একটা প্রধান নালায় নিয়ে গেছি। এটা সেকেন্ডারি নালা। এই যে আমরা একটা প্রাইমারি নালা দিয়েছি বাগানের এই দিক থেকে ওই দিক পর্যন্ত, যে নালাটা ওই দিক দিয়ে বাইরে পানি বের হয়ে যাবে। অর্থাৎ প্রায় গাছগুলোর ক্ষেত্রেই এটাই করা হয়েছে। এই গাছের ক্ষেত্রেও এখানেই করে দেয়া আছে, এখান থেকে উঁচু করে দেয়া আছে, এমনিতেই পানি নেমে যায়। বা আমরা যদি এই গাছের হিসেব করি, এই গাছের নালাটা, এই যে সেকেন্ডারি নালাটা এই প্রাইমারি নালার সাথে দেয়া আছে, এই নালাটা একেবারে বাগান থেকে পানিটা কিন্তু বের করে দেয়। এদিকেও আমরা একই সিস্টেম করেছি। এই গাছগুলোর, এই তিনটা গাছের জন্য এই নালা, এই গাছের ক্ষেত্রে এখানে আসছে। এই গাছটা এটা একটা স্ত্রী গাছ চিহ্নিত, এবার ফল এসেছিল, যদিও আসলে চুরি হয়ে গেছে। বাধাটা এখনো দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে। তো এই কয়েকটা গাছের পানি কিন্তু এই দিক দিয়ে নেমে প্রধান নালাতে চলে যায়, দেখতে পাচ্ছেন। বা এই গাছের গুলো বা ছোট গাছগুলোর পানি কিন্তু এই সেকেন্ডারি নালাটার মাধ্যমে আসে। এই ক্ষেত্রে যখন আমরা এইভাবে নালাগুলো কেটে দেব, সেই ক্ষেত্রে কিন্তু পানি নিষ্কাশিত হবে খুব তাড়াতাড়ি, যার ফলে বাগানে বেশি একটা শিকড় পচা রোগের প্রাদুর্ভাব হবে না। যদিও এই যে অতিরিক্ত প্রচুর কাটা আসলে গাছগুলোয়, দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু হালকা ছত্রাকের আক্রমণ ধরে গেছে। আমরা এত যত্নে রাখি, তবুও এগুলোতে এখন স্প্রে করতে হবে। আমি কয়েকদিন আসতে পারিনি বাগানে কাজের জন্য, সেক্ষেত্রে আমি লক্ষ্য করতে পারছি বেশ কিছু গাছে হালকা আক্রমণ হয়ে গেছে ছত্রাকের। তো প্রথমত এই গাছটি আপনাদের করতে হবে, গাছের গোড়াটা উঁচু রাখতে হবে। কারণ এই গাছের গোড়ার নিচে যখন ধরে, শিকড় পচা রোগটা কিন্তু আটকানো খুব মুশকিল হয়ে যায়। হয়ে গেলে ওটাকে নিরাময় করা সম্ভব হয় না। এই সব পাতায় যেগুলো সমস্যা, এগুলো 2-3 বার স্প্রে করলেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তবে শিকড় পচা রোগ যখন হয়ে যায়, তখন কিন্তু এটাকে নির্মূল করা খুব মুশকিল ব্যাপার হয়ে যায়। পাতার রোগ উপর থেকে সরানো যায়, কিন্তু মাটির নিচের রোগ সরানো খুব কঠিন বিষয়। সেক্ষেত্রে আমরা পরের ভিডিওতে আলোচনা করব কিভাবে আমরা সৌদি খেজুরের ছত্রাকের বাহ্যিক যে ছত্রাকটা উপরের,
এই ছত্রাকটা কিভাবে নির্মূল করতে পারবো সেই বিষয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। তো এতটুকুই বলবো, অবশ্যই গাছের গোড়া উঁচু রাখবেন এবং গাছের যে গোড়া থেকে ছোট ছোট আল তৈরি করবেন, করে মাছ দিয়ে নালা করিয়ে দেবেন। এই নালা যেন বড় একটা নালার সাথে যুক্ত হয়, যেটার থেকে সরাসরি পানি বের হয়ে যাবে এবং সাথে সাথে যেন গাছের গোড়ায় আর পানি না জমে, যতটুকু দরকার অতটুকু গাছ চুষে নেবে গাছের গোড়াতেই, বাকিটা যেন খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। তো এতটুকুই জানানোর ছিল। পরবর্তী ভিডিওতে আমরা ছত্রাকের পরিত্রাণের উপায়গুলো আলোচনা করব, কি কি ওষুধ স্প্রে করলে ছত্রাক নিরাময় হবে সেটা আমরা জানবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আসসালামু আলাইকুম।